আসসালামু আলাইকুম দর্শক, চিকেন পাকোড়ার দারুণ মজাদার এবং সহজ একটু রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটি বাচ্চাদের টিফিন থেকে শুরু করে বিকালে নাস্তার জন্য খুবই পারফেক্ট একটি আইটেম। পুরো রেসিপির সকল টিপস অ্যান্ড ট্রিক্স জানার জন্য পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। প্রথমেই আমি চিকেন কিমা নিয়ে নিব, আর যে পরিমাণ চিকেন পাকোড়া তৈরি করব ওই আন্দাজ করে চিকেন কিমাটা ব্যবহার করতে হবে। একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর একটু কাঁচামরিচও কুচি করে আমি দিয়ে দিয়েছি। অ্যাড করে দিয়েছি অল্প একটু আদা বাটা এবং রসুন বাটা। এরপরে এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করেছি। আমি এখানে অ্যাড করেছি কিছু লাল মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো। তারপরে আমি এখানে দিয়েছি একটু ব্রেড ক্রাম্ব। আপনারা চাইলে যে কোনো টোস্ট বিস্কিটের গুঁড়ো কিন্তু এখানে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আর পরিমাণ মতো লবণ ব্যবহার করেছি, আর ব্যবহার করেছি একটু সয়া সস। এখন সব উপকরণগুলোকে হাত দিয়ে বেশ ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর এরকম একটি মিশ্রণ আমার তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এই পাকোড়াগুলোকে তৈরি করে নিব। এর জন্য চুলায় পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে বেশ ভালো করে গরম করে নিতে হবে। যখন ভালো করে গরম হয়ে যাবে ওই পর্যায়ে পাকোড়াগুলোকে কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিব। একে একে সবগুলো পাকোড়া আমি তেলের মধ্যে দিয়ে দিব। আর পাকোড়া ভাজার জন্য কিন্তু চুলার ফ্লেম একদম লোতে রেখে তারপরে পাকোড়াগুলোকে ভাজতে হবে, কারণ আমি চিকেন কিমাটা কিন্তু কাঁচা ব্যবহার করেছি, সেদ্ধ করে নিইনি। তাই এটি যাতে খুব ভালো করে কুক হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। বেশি হিটে এই পাকোড়াগুলো ভাজলে উপর থেকে ঠিকই কালার চলে আসবে, বাট ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তাই অল্প আছে একদম ধৈর্য ধরে উল্টে পাল্টে তারপরে এই পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে। যখন একটা পাশ হয়ে যাবে ওই পর্যায়ে এই পাকোড়াগুলোকে উল্টে দিতে হবে, যাতে অন্য পাশটাও বেশ ভালো করে কুক হয়ে যায়। চিকেন দিয়ে সাধারণত নানান ধরনের রেসিপি আমরা তৈরি করে থাকি। চিকেন পাকোড়া, চিকেন কাবাব, তারপরে আরও অন্যান্য অনেক ধরনের স্ন্যাক্সই তৈরি করে থাকি। তবে এই পাকোড়া কিন্তু খুব সহজেই তৈরি করে নেওয়া যায় এবং এটি তৈরি করতে খুবই কম সময় লাগে, এবং ঘরে থাকা অল্প কিছু উপকরণেই কিন্তু এই পাকোড়াগুলো তৈরি করা করে নেওয়া যায়। তো আমার কিন্তু কথায় কথায় সবগুলো পাকোড়া ভাজা হয়ে গিয়েছে। এখন আমি জাস্ট পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এখন বিভিন্ন ধরনের সস, গ্রিন চিলি সস কিংবা যে কোনো টমেটো সস বা যে কোনো ধরনের সস দিয়ে কিন্তু এই পাকোড়াগুলোকে পরিবেশন করে নেওয়া যাবে। আজকের পাকোড়া তৈরির এই সহজ রেসিপি যদি ভালো লেগে থাকে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত লাইক কমেন্টে শেয়ার করে আমার পেজের সঙ্গেই থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ।